جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় মুসলিম বন্ধুগণ, গুরুত্বপূর্ণ একটি মাসালা, যেটি কুরবানির আগে এই মাসালাটি বেশি বেশি আসে আমাদের মাঝে। সারা বছরই আসে, সন্তান জন্মগ্রহণ হলে কুরবানির আগে বেশি আসে। তা হলো গরুর বাগের সাথে আকিকা দেওয়া। গরুর 7 ভাগ, এখানে 2 ভাগ 4 ভাগ আকিকায় দিয়ে দিলাম, সন্তানদের আকিকা দিইনি। এটা কি জায়েজ? এটা কি সুন্নাহ? এটা জায়েজ না, এটা সুন্নাহ বিরোধী। কেন সুন্নাহ বিরোধী? যেহেতু আকিকার অর্থ হলো মুসলিম ঘরে সন্তান জন্মগ্রহণ হলে 7ম দিনের দিন খাসি বা দুম্বা দিয়ে আকিকা দেওয়া, মাথার চুল কাটা, সুন্দর নাম রাখা। আর কোরবানি হলো জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখের মাঝে আল্লাহর সন্তোষের জন্য পশু জবাই করা। কোরবানিরও নির্দিষ্ট সময় রয়েছে স্বয়ংসম্পূর্ণ ইবাদত, আকিকারও নির্দিষ্ট সময় রয়েছে স্বয়ংসম্পূর্ণ ইবাদত। একটির সাথে আরেকটি মিলাই দিবেন, যেটি রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবিদের যুগে ছিল না, তাহলে আপনি ইসলামের মাঝে একটি বিদআত নিয়ে আসলেন, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি এবং করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল, তিনি তার নাতিদ্বয় হাসান হুসাইনের আকিকা দিয়েছেন খাসি দুম্বা দিয়ে, এবং আকিকা দিতে বলেছেন, অর্থাৎ আমলও রয়েছে, বচনও রয়েছে। যেমন তিনি ইরশাদ করেছেন, কুল্লু গুলামিন মুরতাহানুন বি আকিকাতিহি, যে প্রত্যেকটি সন্তান দায়বদ্ধ, আবদ্ধ থাকে আকিকার দ্বারা। ইযবাহু আনহু ইয়াউমুস সাবে, 7ম দিনের দিন যেন জবাই করা হয়, অর্থাৎ আকিকা দেওয়া হয়। ওয়া ইউহলাক রাসা ওয়া ইউসাম্মা, মাথার চুল কাটা হয় এবং সুন্দর নাম রাখা হয়। তো এখানে যদি 7ম দিনের দিন কেউ যদি আকিকা না দিতে পারলো, তাহলে আর আকিকা দিবে না। যদিও একটি বর্ণনা রয়েছে 14তম দিন, 21তম দিন, মূলত দুর্বল, তবে উত্তম হলো, সুন্নাহ হলো 7ম দিনের দিন আকিকা দেওয়া। কেউ যদি অপারক, আর্থিকভাবে দুর্বল, সে যে কোনো সময় আকিকা দিতে পারে, কারণ ইসলাম এমন কিছু চাপিয়ে দেন না যেটি মানুষের জন্য অসাধ্য। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর এমন কিছু চাপিয়ে দেন না যেটি সে অক্ষম। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, অর্থাৎ ইসলামে এমন কঠোরতা অবলম্বন করেনি যেটা অবশ্যই করতে হবে, যেটা মানুষের অসাধ্য। তো মূলত ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করা। তো আকিকা অবশ্যই দেওয়া উচিত যদি আপনি স্বাবলম্বী হন। যদি আর্থিকভাবে দুর্বল থাকেন, কোনো প্রয়োজন নেই, যদিও সুন্নাহ মুআক্কাদা, কোনো প্রয়োজন নেই আপনার। তবে আর্থিকভাবে স্বাবলম্বী হলে অবশ্যই দেওয়া উচিত। এই ভিত্তিতে ওলামাগণ বলেছেন যে প্রত্যেক সন্তান দায়বদ্ধ থাকে আকিকার দ্বারা, অর্থাৎ আবদ্ধ থাকে, পিতামাতাকে সুপারিশ করবে না, পিতামাতা এই দ্বারা উপকৃত হতে পারবে না যে পর্যন্ত আকিকা না দিবে। এই ভিত্তিতে আমরা আকিকা দিব, সুন্নাহ ভিত্তিক আকিকা, যেটি রাসূলের আমল এবং বচন। খেয়াল খুশি মতো মন যা চাচ্ছে তা নয়, যে কোরবানি আসতেছে, কোরবানির সাথে 1 ভাগ 2 ভাগ দিয়ে দিব। আপনি আকিকা দেওয়ার কী প্রয়োজন আছে? সুন্নাহ বিরোধী আকিকা আপনার গ্রহণযোগ্য নয়। তাই বলবো, আকিকা দেন, একটি ইবাদত, সুন্নাহ ভিত্তিক দেন। খাসি দিয়ে আকিকা দেন, ছেলে হলে 2টি খাসি, মেয়ে হলে 1টি খাসি। যদি 2টি খাসি অপারক হন, ছেলে হলে 1টি দেন, তবে গরুর বাগের সাথে নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।